দেখতে পাও? জি। আচ্ছা। তারপরে আমরা এটা তো প্রাসের ক্ষেত্রে তোমার যে বেসিক জিনিসটা আমরা শিখে ফেলছি। তো আমরা আজকে একটা কেস ওয়ান দিয়ে শুরু করি, কেস ওয়ান। ওকে, তো সেখানে আমরা করব কি, জাস্ট একটা দালান থেকে, একটা দালান আছে আমার এখানে, এই যে আমার বিল্ডিং, বিল্ডিংয়ের এইখান থেকে, বিল্ডিং আছে, সো বিল্ডিংয়ের এইখান থেকে আমি আমার বিল্ডিংটা 8 মিটার উঁচু, ঠিক আছে, 8 মিটার জি। উঁচু একটা দালান। সেইখান থেকে তুমি একটা অবজেক্টকে এদিকে থ্রো করছো। ওকে, কত মিটার পার সেকেন্ডে থ্রো করছো? 4 মিটার পার সেকেন্ডে বা মিটার পার সেকেন্ডে থ্রো করছো, রাইট? আমরা জাস্ট হচ্ছে হুম, জেনারেলাইজ ফর্মুলা বানানোর জন্য জাস্ট এই ধরতেছি, এইচ ধরতেছি, স্পেসিফিক কোনো ভ্যালু ধরতেছি না, ঠিক আছে? বুঝতে পারছি। জি। ওকে, আর মিটার পার সেকেন্ডে তুমি থ্রো করছো, তাইলে এটা দেখতে কেমন হবে? এর গতিপথটা দেখতে কেমন হবে? গতিপথটা দেখতে এমন হবে, রাইট? এই যে গাছের যে। এই যে এমন হবে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো এটাই, গতিপথটা দেখতে যদি এমন হয়, তাহলে তার এই গতিপথের বিভিন্ন পজিশনে বিভিন্ন প্যারামিটার আমরা বের করতে বলবে আমাদের এক্সামে। যেমন কি বলতে পারে, আমরা যদি কোশ্চেন বানানোর চেষ্টা করি, কি কি বলতে পারে বলো দেখি? বলতে পারে যে তোমার পড়তে কতক্ষণ সময় লাগছে, এই ঠিক আছে, পড়তে জি। সময়, পড়ন্ত বস্তুর যে সময়টা, তাহলে এটাকে কি বলে? অতিক্রান্ত সময়টা জি। কত? ওকে, অতিক্রান্ত সময়। তারপরে সময়, তারপর সেকেন্ড, যেটা সেকেন্ডটা কি, এটার পাল্লা কত, বলবে কি পাল্লা বা রেঞ্জ, সেটা কত, ঠিক আছে? আর কি বলতে জি। পারে? থার্ড আর একটা জিনিস বলতে পারে, স্পেসিফিক কোনো পয়েন্টে এই গতিপথটার, স্পেসিফিক কোনো পয়েন্টে, ফর এক্সাম্পল আমি এই পয়েন্টের কথা বললাম, পি বিন্দুতে, রাইট? পি জি। বিন্দুতে তার বেগ কত, ঠিক আছে? পি বিন্দুতে তার বেগ কত, এটা, ঠিক আছে? হুম। পি বিন্দুতে বেগ কত, এটা বলতে পারে। আর কি বলতে পারে? সর্বশেষ আহ, পি বিন্দুতে বেগ যদি জানি, তাহলে কি পি, এই যে কোনো বিন্দুতে আমার বেগ আমরা জানতে পারবো, সেটা হোক মানে সবচেয়ে লাস্ট যে বিন্দুটা, সেই বিন্দুটাও হোক, আর যে বিন্দুই হোক, আমরা বেগ জানতে পারবো, রাইট? হুম। আচ্ছা, সো আমাদেরকে ধরো বলে দিছে যে পি বিন্দুতে, পি বিন্দু তোমার এক্স মিটার উচ্চতায় আছে। কত মিটার উচ্চতায় আছে? এক্স মিটার উচ্চতায় আছে। ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় একটি বিন্দু পি, ওই পি বিন্দুতে তোমার বস্তুটির দূরত্ব, বস্তুটির বেগ কত হবে? সো এইটা আমার, এটা ধরো এক্স মিটার, ঠিক আছে? আচ্ছা, আর কি হইতে পারে? আর হুম। হচ্ছে তোমার সাধারণত এগুলাই বলে। আর আর এরকম বলতে পারে যে কোনো বেগ বললো, সেই বিন্দুতে গতিশক্তি কত, তাহলে পি বিন্দুতে বেগ জানছি, তাহলে গতিশক্তি কত সেটা জানতে বলতে পারে। তাহলে পি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি জানতে বলতে পারে, ঠিক আছে? তারপরে 4 নম্বরে কি বলতে পারে? উম, হ্যাঁ, 4 নম্বরে আরেকটা কোশ্চেন বলতে পারে, কত কোণে, কত কোণে ভূমিতে আঘাত করবে। হ্যাঁ বলো। ও কত কোণে নিক্ষেপ করা হয়েছে বা আঘাত। মানে ভূমিতে যে পড়বে, এই যে ধরো হ্যাঁ। পড়ছে, তো এই পি বিন্দু থেকে, পি বিন্দু না, একেবারে ভূমিতে টাচ করার টাইমে সে কত বেগে অ্যাঙ্গেল করে তো পড়বে, এই যে অ্যাঙ্গেলটা অনুভূমিকের সাথে কত কোণ করে, সরি, যা মুছে গেল, আচ্ছা সমস্যা নাই, এই যে, তো এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে, ঠিক আছে? যে জি। কত কোণে ভূমিতে আঘাত করবে, এইটা বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, উম, এটা গেল। আর কি বলতে পারে? ওকে, এগুলোই। এইগুলাই মোটামুটি এই কেসের জন্য, এইগুলাই, সো আমরা এগুলো ফাইন্ড আউট করার ট্রাই করব। সো ফার্স্ট কোশ্চেনটা দেখি নাও। ফার্স্ট কোশ্চেনে কি বলছে, যে অতিক্রান্ত সময়, তো অতিক্রান্ত সময়ের সূত্র আমার এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে, এইচ দেওয়া আছে, আমার লাগবে কি, টাইম লাগবে টি। তাহলে আমি এটা কিভাবে ফাইন্ড আউট করব বলো?
হুম, টাইম লাগবে তো হচ্ছে। তাহলে আমার তিনটা প্যারামিটার, আর একটা প্যারামিটার তো অটোমেটিক্যালি তোমার থাকেই, জি। সেটা কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। সো চারটা প্যারামিটার দেওয়া আছে, তার মানে তুমি একটা ইকুয়েশন বিল্ড করতে পারবা যার মধ্যে স্কয়ার। একটা আননোন, রাইট? জি। ওকে। এইচ ইকুয়াল টু প্লাস হাফ জিটি স্কয়ার। ওকে, সো এইচ ইকুয়াল টু কি ইউ টি প্লাস কত, হাফ জি টি স্কোয়ার, প্লাস মাইনাস ওই যে সেম রুল ইউজ করে এখন হুম ইউজ হুম। করবা। সো এখন এইচ কত, এইচ এর পরিচয়টা কি সরণ। তাইলে সরণ মানে কি, সরণ মানে কিন্তু মানে উলম্ব সরণ। ওকে, এই যে তুমি হুম, এই সূত্রটা ইউজ করছো, এটা কোন জায়গায় ইউজ করছো, মানে কোন অক্ষে ইউজ করছো, ওয়াই অক্ষে নাকি এক্স অক্ষে? অবভিয়াসলি ওয়াই অক্ষে, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওয়াই অক্ষে ইউজ করছো। তুমি এইচ এর পরিচয় সরণ জানো, বাট সেইটা কিন্তু তুমি এই বরাবর সরণ নিলে কিন্তু হবে না। কারণ কি, তুমি এই সূত্রটা ওই বরাবর অ্যাপ্লাই করো নাই, করলে এই জি হইতো না, বুঝছো? জি। তুমি জি দেখেই বুঝতে পারতেছো তুমি কোন বরাবর অ্যাপ্লাই করছো, তুমি জি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করছো। তার মানে এই এইচ এর পরিচয়টা হবে তোমার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী যে উলম্ব দূরত্বটা আছে, সেই দূরত্বটাই হবে এইচ এর পরিচয়। বুঝতে পারছো? তার মানে উলম্ব সরণ যত, তাহলে এইচ এর পরিচয়টা কি এখানে, উলম্ব সরণ। মনে থাকবে? জি। উলম্ব সরণ। আচ্ছা, এখন তাহলে আমার এইচ কত, এইচ তো আমরা জানি, জাস্ট কি বিল্ডিং এর উচ্চতা, রাইট? হ্যাঁ। ওকে, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইখান থেকে আমরা কয়টা কোণ, এখন একটা দ্বিঘাত সমীকরণ পাবো। সো সেই দ্বিঘাত সমীকরণ এইচ জানা আছে, ইউ জানা আছে, জি জানা আছে, জাস্ট একটা ভ্যারিয়েবল এখান থেকে একটা দ্বিঘাত, দ্বিঘাতটা সলভ করলেই আমরা কি পাবো, টি এর ভ্যালু পাবো। একটা ঋণাত্মক একটা ধনাত্মক পাইতে পারি, ঠিক আছে? হ্যাঁ। জি। ওকে, সো আমাদের ফার্স্ট আমরা কিভাবে সলভ করব আমরা দেখলাম। তো এইরকম প্রবলেমই কিন্তু আমরা ফেস করব যখন আমরা বইয়ের প্রবলেমগুলো সলভ করতে যাব। সো আমি জাস্ট প্রসেসগুলো নিয়ে বলতেছি, কিভাবে তুমি মানে অ্যাপ্রোচটা হবে কেমন সলভ করার। সো নেক্সটটা দেখো, পাল্লা। পাল্লা কোনটা বলতে পারবা? উম, পাল্লা হচ্ছে ওই যে এক্স মিটার। পাল্লা মানে আর পাল্লায় রেঞ্জ। রেঞ্জ, রেঞ্জের পরিচয়টা কি? রেঞ্জের পর যে এই যে এইচ থেকে এক্স মিটার বাদ দিলে যেটুকু হয় টুকু। না না, এইচ থেকে এক্স মিটার বাদ দিলে এটা, পাল্লার পরিচয় হচ্ছে যেখান থেকে স্টার্ট হয়েছে রওনা, মানে অনুভূমিক, সর্বোচ্চ অনুভূমিক সরণ। পাল্লা মানে কি, সর্বোচ্চ অনুভূমিক সরণ, ঠিক আছে? বুঝতে পারছো? জি। সর্বোচ্চ অনুভূমিক সরণ, এটা আনুভূমিক আর কি। ওকে, আনুভূমিক সরণ, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এখন এটা এটা কতটুকু দূরত্বকে বোঝাচ্ছে, এইখান থেকে এতটুকু দূরত্বকে আমার আর বোঝাচ্ছে না, এই যে এটা, বুঝতে পারছো? জি। ওকে, সো আর ইকুয়াল টু কি আমরা কি বলতে পারি, আর তার মানে একটা দূরত্ব, পাল্লা মানে কি একটা দূরত্ব, তাই তো? হ্যাঁ সো এস ইকুয়াল টু কি, আমার এক্স এক্সিস বরাবর দূরত্ব না এটা? তো আমি এই আমার গতির সূত্রগুলো আমি কোন দিকে অ্যাপ্লাই করব, কোন অ্যাক্সিসে? তাইলে আমার এক্স এক্সিস বরাবর দূরত্ব চাই, আর চাই, হ্যাঁ। আমার কি দেওয়া আছে, আর চাই জাস্ট। তারপরে বলো। ও আচ্ছা, আর একটা জিনিস, ফার্স্ট প্রবলেমটাতে আসো, কাইসা। জি। জি ভাইয়া। ফার্স্ট প্রবলেমে আমার ইউ বেগটা কোন বরাবর আছে দেখো তো, অনুভূমিক বরাবর না? হ্যাঁ, অনুভব বরাবর, হ্যাঁ নিচের দিকে। মানে ডান দিকে, রাইট? নেগেটিভ হবে। না, এইটার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত, ইউ কজ 90 না? ওয়াই অ্যাক্সিস বরাবর হ্যাঁ 90। তাহলে এটা ইউ কত হয়ে যাবে, আমার জিরো হয়ে যাবে, রাইট? জি। বুঝতে পারছো? তাহলে আমার জি। এখান থেকে একটা ভ্যালু পাবো। তাহলে টি ইকুয়াল টু কি হবে, আমার রুট ওভার 2h/g, জাস্ট এটা। জি। ওকে, জি ভাইয়া। সো এখন নেক্সট, এখন সেকেন্ডটাতে আবার ব্যাক যাও। এটা কি বুঝছো হ্যাঁ প্রবলেম? হ্যাঁ ওকে, সো আমরা যেহেতু ওয়াই এক্সিসে অ্যাপ্লাই করছি ফর্মুলাটা, তো আমার বেগটাও নেওয়া লাগবে কি ওয়াই এক্সিস বরাবর, মানে যা যা আছে সব ওয়াই এক্সিস বরাবর নেওয়া লাগবে। আর টাইম তো সব এক্সিসে সেম থাকবে।
আচ্ছা, এখন পাল্লাতে আসি। পাল্লা কি? আমার পাল্লা হচ্ছে অনুভূমিক সরণ, আনুভূমিক সরণ তোমার তার এক্স এক্সিস বরাবর, রাইট? সো এক্স জি। এক্সিস বরাবর যদি হয় তাহলে আর আমার এটা, আর এক্স এক্সিস বরাবর কি কোনো ত্বরণ আছে? তাহলে এ এর ভ্যালু দেওয়া নাই তার মানে, তাই না? বাট মানে আলটিমেটলি দেওয়া আছে, আমরা জানি সেটা যে এক্স এক্সিস বরাবর কোনো ত্বরণ নাই। তাহলে এ ইকুয়াল টু জিরো। টাইম, টাইম তুমি ওই যে ওই এই ওয়াই এক্সিসের অ্যাপ্লাই করে এখান থেকে জানতে পারছো, রাইট? টি হ্যাঁ। জানতে পারছো, তার মানে টিও তোমার গিভেন আছে। এখন তাহলে চারটা করতে হইলে আর একটা জিনিস লাগে, এবং সেটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে ইউ, রাইট? আচ্ছা। ওকে, তো চারটা দিয়ে একটা ফর্মুলা বিল্ড করো, পারবা? ভি ইকুয়াল টু ইউ প্লাস 80। উম, ভালো বলছো, বাট একটু ভাবি আমি। ভি ইকুয়াল টু, ভি তো নাই তোমার ফাইনাল ভেক্টর না, কি এটা তুমি না, জানো? আমাদের নেক্সট বলছি। সেম ফর্মুলা। দেখো তুমি দূরত্ব চাও, এস চাও, এস, এ, তারপরে টি, এটা কি ইউ, তাই না? তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার না? উম, হ্যাঁ। তাহলে তো। সেম ফর্মুলা, বাট আমি কোন জি। দিকে অ্যাপ্লাই করব এখন? এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। হ্যাঁ। ওকে, আচ্ছা দাঁড়াও, নাও। তাহলে এখন এক্স এক্সিস বরাবর অ্যাপ্লাই যদি করি, আমার এস এর পরিচয় হবে কি? কিসে পরিচয়? এস, এস হবে কি আমার? আর, রাইট? আর। হ্যাঁ। আর হইলো। আর তাহলে তারপরে আমার লেখা কি ধীরে ধীরে যাচ্ছে? হ্যাঁ, একটু লেট করে আসে। আচ্ছা দাঁড়াও, অন্য সফটওয়্যারে যাই তাহলে, আজকে ডিস্টার্ব দিচ্ছে। প্লিজ এরামও করতে চাই। ওকে, দাঁড়াও। কিসের মধ্যে চলে আসছে? আজকের এটা পড়ানোর পরে কিন্তু তুমি এটা এই এই রিলেটেড ম্যাথ করবা, বুঝছো? তাহলে না করলে কিন্তু বুঝতে পারবা না অ্যাকচুয়ালি থিওরিটা। হ্যালো, জি ভাইয়া। শুনছো? জি জি। কি বলছি বলো। এই রিলেটেড ম্যাথ গুলা করার জন্য। ওকে, ঠিক আছে। কি এখন দেখতে পাও? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো এই এপে কি হয়। সো আর ইকুয়াল টু তাহলে কি লিখবো বলো? এক্স অ্যাক্সিস আর বরাবর সরণ লিখছি, ভালো কথা। তারপরে এইচ আর ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এক্স অ্যাক্সিস বরাবর ইউ এক্স, তাহলে ইউ এক্স কত আমার? ইউ এক্স কত? ইউ এক্স কস থিটা। ইউ ইউ তো আমার আছে এক্স এক্সিস বরাবর, তাহলে তো ওর আর ইউ কস জিরো না, তাইলে ইউ কস জিরো না? হ্যাঁ, তাহলে তো। ইউই, তাহলে ইউ, ইউ ইটসেলফ, বুঝছো কি না? জি। তোমার বেগটা যদি ধরো যে একটু অ্যাঙ্গেল করে থাকতো, তাহলে তার উপাংশ নিতা তুমি এদিকে, বাট আমার বেগটা আসেই কোন দিকে?
ইউ এদিকে আছে, তাহলে আমার অ্যাঙ্গেল কত, 0, তাহলে ইউ cos 0 দ্যাট মিন্স ইউ। ঠিক আছে, এখানে তো এও জিরো না, হ্যাঁ এ এও 0, সেটাই তো। তাহলে ইউ সবটা ইউ ইন্টু কি হবে, জাস্ট টাইম হবে, আর ইকুয়াল টু ইউ ইন্টু টি, জাস্ট এটাই শেষ। তাহলে আর ইকুয়াল টু তাহলে কি হবে, ইউ রুট ওভার 2h/g। বুঝছো? ভাইয়া একটু আরেকবার দেখি। হ্যাঁ বুঝতে পারছি সমান। ওকে, সো জি প্রাস মানে এরকম এক্স এক্সিস ও অ্যাক্সিসে তোমার অ্যাপ্লাই করতে পারতে হবে। ওকে, নেক্সট আসো। তো নেক্সট হচ্ছে, নেক্সট যাই। হুম, নাও, দেখা যাচ্ছে? হুম, দেখেন। ধরো এটা তো সিনারিও না দেখলেও বুঝতে পারবো না আবার। হ্যাঁ, নাও। ওকে, সিনারিওটা এখানে রাখি আর আমরা এখানে ম্যাথ করি। তাহলে এখন দেখো এখানে কি হয়েছে, এখানে তোমার তাহলে আমরা সেকেন্ড প্রবলেমটা শেষ করে ফেলছি, এখন থার্ড প্রবলেমে আসো। থার্ড প্রবলেমে কি বলছে, যে পি বিন্দুতে বেগ কেমন হবে। থার্ড প্রবলেমটা দেখো, খেয়াল করো। তাহলে আমার পি বিন্দুতে যদি বেগ বের করতে চাই, পি বিন্দুতে বেগটা কেমন হবে, পি বিন্দুতে বেগটা কিন্তু এই যে এই দিক বরাবর থাকবে। হ্যাঁ তার মানে তার একটা এক্স এক্সিস উপাংশ থাকবে, তার একটা ওয়াই ওয়াই উপাংশ থাকবে। তো আমি যদি ধরি যে ধরি পি বিন্দুতে বেগটা কত, পি বিন্দুতে বেগ যদি আমার ভি হয়, ধরি পি বিন্দুতে বেগ কত, ভি, তাহলে আমার তার কয়টা উপাংশ আছে, একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস, তার ওয়াই মানে একটা ভি এক্স আর একটা ভি ওয়াই। আচ্ছা, তো আমি যদি ভি এক্স ভি ওয়াই আলাদা করে বের করি, তারপরে ভি পাওয়ার উপায় কি, তার মানে আমার লোক এদিকে আমার ভি এক্স, এদিকে হ্যাঁ লব্ধি, রাইট। সো এদিকে আমার ভি ওয়াই এবং তাদের লব্ধিটা কি আমার ভি, দ্যাট মিন্স রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস কি রুট ওভার ওইটা ভি ওয়াই স্কোয়ার। ওকে, বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। ওকে, তো এখন আমার গোল হবে কি, ভিএক্স বের করা আর কি ভিওয়াই বের করা। সো ভিএক্স কিভাবে বের করবা, ভিএক্স বের করতে হইলে তাহলে তোমাকে এক্স অ্যাক্সিস বরাবর ওই যে ভি এর ফর্মুলা ইউজ করতে হবে, জাস্ট এটাই। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, জাস্ট এটাই। বুঝছো? তাহলে ভিএক্স ইকুয়াল টু কি লিখবো বলো, ইউএক্স প্লাস এ এক্স ইন্টু কত টি, রাইট? তাই কি না? জি জি তাহলে এখন ভিএক্স আমার ইউএক্স কত, ইউএক্স ইটসেলফ কত, ইউএক্স ইটসেলফ হচ্ছে ইউ কস জিরো, তার মানে আমার ইউ, রাইট? হ্যাঁ ওকে, কস জিরো ডিগ্রি দ্যাট মিন্স ইউ। আচ্ছা, তার এ এক্স কত, এ এক্স তো এটা আমার জিরো, সো এই টোটাল টার্মটা আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার ভি এক্স কনস্ট্যান্ট থাকতেছে, দেখছো? ওকে, বুঝতে পারছি। সো হ্যাঁ ভি এক্স হচ্ছে ইউ। এখন আমরা আসি ভি ওয়াইতে, তাহলে ভি ওয়াই, ভি ওয়াই কি হয় দেখি। সো ভি ওয়াই কি লিখবো বলো, এখন সেম ভাবে হ্যাঁ ভি ওয়াই কি লিখবো বলো। ইউআই প্লাস হ্যাঁ, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি এ ওয়াই টি, রাইট। সো এ ওয়াই কত, এ ওয়াই কত আমার, এ ওয়াই টি জি, এ ওয়াই অ্যাকচুয়ালি আমার কত জি, রাইট? হ্যাঁ ওকে, তাহলে আমার এখানে আমি কি লিখবো, ইউ ওয়াই প্লাস ইউ ওয়াই কত আমার, জিরো, ইউ হচ্ছে সাইন, হ্যাঁ 0 ডিগ্রি ইউ ওয়াই হবে। ইকুয়াল টু ইউ কস 90, দ্যাট মিন্স জিরো। ওকে, আচ্ছা, সো জিরো জিরো তাহলে জিরো প্লাস এইটি, জাস্ট তাহলে আমার ভি ওয়াই ইকুয়াল টু কত হবে, জি টি। ওকে, বুঝতে জি পারছি। এখন টি এর পরিচয় কি, টি তো আমরা জানি, টি কিভাবে বের করব, টি কত আসছে আমরা জানি, রুট ওভার টু, 2/g টু এইচ বাই জি, না না না, টু এইচ বাই বাই জি জি কি ছিল, টোটাল পড়তে টাইমটা ছিল, না ঠিক না আছে? 2u/g ছিল না, টু এইচ বাই জি, টু এইচ বাই জি, ঠিক আছে। সরি হ্যাঁ ওকে, এইখান থেকে যেটা আসছে তুমি যেটা বলতেছো ওইটা কি, ওই যে পড়তে প্লাস নামতে এটা, আর এখানে কি জাস্ট নামছে, উঠে নাই কিন্তু, বুঝছো? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে আমার টু ইন্টু এইচ বাই জি, এই টি এর পরিচয়টা কি বলো তো, এই টিটা কোন পর্যন্ত পড়তে টাইম, এই টিটা হচ্ছে পি বিন্দু পর্যন্ত পড়তে যে টাইমটা লাগছে সেইটা,
টোটাল টাইম কিন্তু না, বুঝছো? একটু জুম করি, আহ, দেখতে পাও? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই টিটা কি বোঝাচ্ছে? টিটা, এই টি এর পরিচয় হচ্ছে পি বিন্দু পর্যন্ত পড়তে যে টাইমটা। তাহলে আমার টি বিন্দু পর্যন্ত পড়তে বা যে কোনো বিন্দু পর্যন্ত পড়তে ফর্মুলা কি? রুট ওভার 2 ইনিশিয়াল পয়েন্ট থেকে সে যতটুকু দ্রুত অতিক্রম করছে, অ্যান্ড দ্যাট ইজ এখানে কত? এইচ মাইনাস এক্স। ওকে, হ্যাঁ হ্যাঁ। ডিভাইডেড বাই জি। এটাই, বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। সো এই টিটা এখানে ইনকর্পোরেট করে দিবা, তাহলে তুমি ভি ওয়াই পেয়ে যাবা। আফটার দ্যাট তুমি কি করবা? যে ভি এক্স স্কোয়ার প্লাস, সো ভি ভি পেয়ে যাবা কিভাবে? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস কত? ভি ওয়াই স্কোয়ার, রাইট? হ্যাঁ। এত মিটার পার সেকেন্ড করে। শেষ। আচ্ছা, নেক্সট আসো। নেক্সট আসো, এখন যদি তোমাকে বলে যে কত অ্যাঙ্গেল করবে অনুভূমিকের সাথে, তাহলে আমার বেগটা কেমন আছে? এদিকে আছে ভি, এদিকে আছে কত? অনুভূমিকের আহ, সাথে আছে ভি এক্স, আর এটা কি আমার ভি ওয়াই। সো এই অনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেল করে থাকবে সেটা যদি জিজ্ঞাসা করে, তাহলে এই থিটাটা বের করবা। থিটা বের করার উপায় কি? ট্যান ইনভার্স হচ্ছে ভি ওয়াই প্লাস। ভি ওয়াই বাই ভি এক্স। ওকে, আচ্ছা। ঠিক আছে। জি জি। জি। ওকে, বুঝছো? এটা কিন্তু একটু কমপ্লিকেটেড ছিল, এটা কি বুঝছো কিনা? কম্পারেটিভলি হ্যাঁ, কম। ইয়া সূত্র দিয়ে খালি হচ্ছে জিরো, আমি এটা বুঝতে পারছি। ওকে, গুড, ঠিক আছে। কালকে তো এটা করলাম। হুম হুম। আচ্ছা, এখন তাহলে কত কোণে ভূমিতে আঘাত করবে এটা আমরা করব নেক্সট। নাও, তাহলে এখন আমরা করব যে 4 নম্বরটা, কত কোণে ভূমিতে আঘাত করবে, এইটা আমাদের এখন গোল। 4, তাহলে কত কোণে ভূমিতে আঘাত করবে। তাহলে কোণ যদি জানতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? আমরা একটু আগেই দেখলাম, কত কোণে যদি জানতে চাই তাহলে ওই বিন্দুতে বেগ লাগবে, অথবা ভি এক্স ভি ওয়াই লাগবে। আমার যেই বিন্দুতে আঘাত করবে, কত কোণ চাইছে সেই বিন্দুতে আমার ভি এক্স লাগবে, সেই বিন্দুতে আমার ভি ওয়াই লাগবে। তাইলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কি করতে পারবো? ভি ওয়াই বাই ভি এক্স করে আমি বলে দিতে পারবো যে কত কোণে আঘাত করছে, অ্যান্ড এই কোণটা হবে অবশ্যই আনুভূমিকের সাথে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, সো এখন আমার যেহেতু ভূমিতে আঘাত করবে, তাহলে আমার ভি ওয়াই হইতে হবে কি? ভূমির তে স্পর্শ করার মুহূর্তে ওয়াই অক্ষ বরাবর বেগ, রাইট? এই যে এটা তোমার ভি ওয়াই আর এটা তোমার ভি এক্স, ঠিক আছে? জি। তাহলে এখন ভি ওয়াই কি হবে বলো? ভি ওয়াই এর ফর্মুলা কি লিখবো? ভি ওয়াই ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে হচ্ছে ইউআই ইউ ওয়াই প্লাস প্লাস জিটি। জিটি, নাইস। সো জিটি, আর এই টাইমটা কি? টাইমটা কিন্তু দেখো শুরু থেকে ভূমি পর্যন্ত, তাহলে কি টাইমটা নিব? রুট ওভার শুরু থেকে ভূমি পর্যন্ত, তাহলে রুট ওভার শুরু থেকে ভূমি পর্যন্ত হাইট কত, সরণ কত? 2h, রাইট? ডিভাইডেড বাই জি। হ্যাঁ। ওকে, সো এই টাইমটা জি। এখানে বসাবো আমরা। ওকে, আচ্ছা, নেক্সট তারপরে ইউআই কত বলো? ইউআই তো সেমই। ইউআই, ইয়া ইউআই হচ্ছে সরি, ইউ কস 90, 90। মানে আমার যে বেগটা দেওয়া আছে তার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ কত আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। সো এটা আমার 0 হয়ে যায়। সো আমার ভি ওয়াই ইকুয়াল টু কত হয় অ্যাকচুয়ালি? জি ইন্টু রুট ওভার কত? 2h বাই জি। সো অ্যাকচুয়ালি কি আসে? রুট ওভার 2gh, বুঝছো? জি। ওকে, সো এইটা, এইটা এই যে ভি ইকুয়াল টু রুট ওভার 2gh, এটা তো আমরা গতিশক্তি থিওরেম দিয়েও বের করতে পারি, কাজ শক্তি উপপাদ্য দিয়ে, ঠিক আছে? বাট হ্যাঁ আমরা এখন গতিবিদ্যা দিয়ে দেখলাম জিনিসটা। আচ্ছা, সো ভিএক্স কত হবে? আর মনে রাখবা যে কি, তোমার ভিএক্স এখানে কি হচ্ছে না, ভিএক্স বরাবর কোনো ত্বরণ নাই। ভিএক্স ত্বরণ না থাকলে কি থাকে? অলওয়েজ ভিএক্স কনস্ট্যান্ট থাকে, রাইট? সো ভিএক্স ইকুয়াল টু ইউ প্লাস এইটি এক্সটি, আর এটা কত? 0। দ্যাটস ওয়াই ইউ, ইউ থেকে যাচ্ছে, ইউএক্স যেটা ছিল ইউ, ইউ থেকে যাচ্ছে, ভিএক্স কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। ওকে, সো পি বিন্দুতে তোমার এক্স এক্স ভিএক্স যা, তোমার একদম সর্বশেষ বিন্দুতেও ভিএক্স তাই, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো ভিএক্স
চেঞ্জ হয় না, আমরা এটা দেখছি, কালকেও দেখছি আজকেও আবার দেখলাম। সো আমার ইয়া পেয়ে গেছি, ভিএক্স ভিওয়াই পেয়ে গেছি। তাহলে এখন কি করব বলো? তাহলে থিটার ভ্যালুটা কি হবে? tan ইনভার্স vx by vy ভিওয়াই বাই u ভিএক্স, tan থিটা সমান লম্ব বাই ভূমি। সো এটা, সো tan ইনভার্স আমার উপরে থাকবে কি, ভিওয়াই এর ভ্যালু কত? vy root over 2 2gh বাই ইউ, ঠিক আছে। সো এটা আমার থিটা, থিটা আমরা পেয়ে গেছি, বুঝছো? জি ভাইয়া। ওকে, সো এটা একটা কেস ছিল। নেক্সট কেস যাই আমরা। নেক্সট নেক্সট আমরা দেখি, ধরো এখান থেকে কিছু কি নেওয়া যায়। আমরা একটা এখান থেকে একটা বিল্ডিং বানাই, হ্যাঁ। So, আমরা এই যে একটা বিল্ডিং, ঠিক আছে। ওকে, সো এখানে আমার একটা বিল্ডিং আছে, আর বিল্ডিং এর এইখান থেকে তুমি আসো এখানে, ওকে। তো তুমি কি করছো কি, যে এইখানে কিছু একটা পাইছো ফুটবল টাইপের, তা তুমি, না ফুটবল, তুমি ফুটবল না, এখানে হাতে কিছু পাইছো, ঠিক আছে। জি তো রিয়েল লাইফ সিনারিও কি হয়, আমরা তো এতদিন ধরে আসছি যে উপরে মারছি একদম কি আবার সেই সেম পথেই ফলো করে পড়বে, তাই না? একদম এইভাবেই পড়ে, আমরা তো এতদিন এই এই ধরে আসছি, তাই না? জি বাট অ্যাকচুয়াল কেস কি এরকম হয়, এতদিন এইটা ধরছি কেন? বিকজ আমাদের প্রাসের আইডিয়া ছিল না, তাই না? যে হ্যাঁ, ওকে, সো জি প্রাসের আইডিয়া এখন যেহেতু আছে, তার মানে আমরা বলবো যে আমরা যখন একটা বস্তুকে এরকম উপরের দিকে ফেলবো, সে এক্স্যাক্টলি সবসময় পড়বে না, সে একটু না একটু হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হবেই তার। তো তার মানে তুমি যখন একটা বস্তুকে এইভাবে ফেলতেছো, সে এইভাবে অ্যাকচুয়ালি পড়বে, রাইট? জি ভাইয়া। ওকে, সো এইটা প্লাস এইটা, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রেও সেম সেম কোশ্চেনগুলো আমরা সলভ করব, যে তাহলে এখান থেকে পাল্লা কোনটা বলো তো? এই এইটুক। এতটুকু হচ্ছে পাল্লা, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাইলে আচ্ছা আমি ফিগারটা একটু ব্রডলি আঁকি, মানে মোটা করে আঁকি, তাইলে ম্যাথ সলভ করতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। জি ভাইয়া, ওকে, এইটুক হচ্ছে। ওকে, ঠিক আছে। তো এখন নেক্সট হচ্ছে পাল্লা কোন কতটুকু, এই যে যেখান থেকে তুমি থ্রো করছো, সেই থ্রোয়িং পয়েন্ট থেকে, মানে এক্স অ্যাক্সিস বরাবর অবশ্যই, আর ওকে। জি আচ্ছা, এইখানে কিন্তু তুমি ওই যে আমরা একটা থিওরি পড়ছিলাম না, যে যত কোণে তুমি থ্রো করবা ঠিক তত কোণে কি হবে, ফল করবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা পড়ছিলাম। বাট এইখানে থ্রো আর ফলের হাইটটা কি সেম আছে দেখো তো। মানে এই যে এইটা ধরলাম আমি থিটা কোণে, থিটা 1 কোণে আমি নিক্ষেপ করছি, বাট আমার সেম হাইটেই কি পড়তেছে, নাকি আমার স্টার্টিং পয়েন্ট তো এটা ছিল, বাট আমার জি পড়তেছে তো আর এইখানে না, এই পয়েন্টে তো আমার শেষ হয়ে যাচ্ছে না তার পাত, না না। বাট শেষ হচ্ছে কোথায়, এইখানে, রাইট? জি তাইলে এখন আমাকে বলতে হবে যে তাহলে এই যে এইখানে পড়তেছে এই কোণটা, এইটার যে কোণ, সেটা থিটা 2, অ্যান্ড থিটা 2 নট ইকুয়াল টু কি, থিটা 1। থিটা ওয়ান। বাট এই যে এই কোণটা, যত কোণে তুমি এই যে এই কোণটা, এই যে এই কোণটা, এইখানের যে কোণটা, এই কোণটা, এটা কি থিটা 1, তার মানে এই কোণটাও বিপ্রতীপ কোণ, সো এটাও থিটা 1, বুঝছো? জি ওকে, সো মানে সেম হাইটের পর্যন্ত সে এতটুকু মেনটেন করবে, এটা আমরা জানি, ওকে। আচ্ছা, তো সেম সেম কোশ্চেনগুলো আমরা আবার ইয়া করব, রিপিট করব এখানে, যে পাল্লা কত, ফার্স্ট অফ অল পাল্লা কত, পর্যায়কাল কত। সো নট ইকুয়াল টু থিটা 1। সো ফার্স্ট কোশ্চেন, পাল্লা কত এটা বের করো। পাল্লা কত বের করব? হ্যাঁ, ইউ বেগে আমি থ্রো করছি জাস্ট, আর এই উচ্চতা থেকে। পাল্লার সূত্র জানি কি বের করছিলাম, ইয়া ইকুয়াল টু ইউ ইন্টু
√2h/g। ওইটা তো ওই কেসের জন্য ছিল, বেসিক থেকে যাইতে হবে সব সময়। সূত্র মুখস্থ করতে আমি কখনোই বলতেছি না এই চ্যাপ্টারে। আমি জাস্ট চাচ্ছি যে তুমি ইকুয়েশনটা বিল্ড করো, বাদ বাকিটা তুমি পারবা। এই চ্যাপ্টারে কিন্তু সূত্র মুখস্থ করো না ভুলেও। মানে সূত্র ওই বেসিকগুলো জানো, জাস্ট যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যে 4টা বা 5টা ফর্মুলা প্রথম বললাম না, ওইটাই। আমি চাচ্ছি যে তুমি অ্যাপ্লাই করতে পারো, একটা কেস বাই কেস অ্যাপ্লাই করতে পারো। এইটা এই জন্যই দেখানো, বিকজ কেস এখানে অসংখ্য কেস আছে। সেকেন্ড পেপারের মতো স্ট্রেট ফরওয়ার্ড না কিন্তু এটা। সেকেন্ড পেপারে তো তোমার জাস্ট কেস বাই কেস বলে দেয়, এই কেসের জন্য প্রবলেম আসে, তুমি ওই কেসের ফর্মুলা ইউজ করে সলভ করে ফেলো। বাট ফার্স্ট পেপারে প্যাচাই বেশি। সো ফার্স্ট পেপারে যেহেতু প্যাচাই বেশি, তোমাকে ডিরেক্ট বেসিক থেকে অ্যাপ্লাই করাটা শিখতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। সো এখন তুমি অ্যাপ্লাই করো, মানে এই সিনারিওর জন্য কি হবে, পাল্লা বের করতে গেলে বেসিক থেকে যে ফর্মুলা ইউজ করে আসছো ওইটা ইউজ করে করো, ফর্মুলা দিয়ে করতে গেলে ভুল হবে। রেঞ্জ বের করবো না তাহলে আর। ভাইয়া এখানে ইউ তো ইউ cos 90 ডিগ্রি হবে না? ইউ কজ 90 কেন? তুমি কোন অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করতেছো গতির সূত্র তাই বলো। এক্স। এক্স অ্যাক্সিস বরাবর, নাইস। সো এক্স অ্যাক্সিস বরাবর গতির কোন সূত্রটা? গতির যে 4টা সূত্র ছিল। আমি হচ্ছে h = ut+12gt² যেটা ওটা করতেছি। ওকে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে তোমার এস এক্স কত? এস এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর সরণ যেটা, সেটা কত? সেটাই তো তোমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেটাই তো তোমার রেঞ্জ এখানে, রাইট? জি ভাইয়া। তো এখানে সব আমি এক্স দিয়ে দিলাম, এক্স এখানে এক্স, তাহলে এখানে এস এক্সটা কত আসছে? এস এক্সটা আর বুঝতেছো হ্যাঁ। তুমি এই আর চ্যাপ্টারটা নাকি কাইসা? হ্যালো। হুম, হুম, বুঝতেছো? বুঝতেছো? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। ওকে, সো এইখানে কত আর ইকুয়াল টু ইউ এক্স আর কত? আমি শুনি নাই, ভাই আটকে আসছিলাম মাঝখানে। আচ্ছা, আমি বললাম এই যে এস এক্স এটা কি আর কিনা তাই বলতেছি। হ্যাঁ আর ধরছি আমি। হ্যাঁ আর তো হবে, যে আমার সরণ যেটা। আচ্ছা ভালো কথা, এখন ইউ এক্স কত? তোমার যত বেগে তুমি স্টার্ট করছো এখানে কি তুমি, অ্যাঙ্গেল। হ্যাঁ, যেই বেগে তুমি মানে তোমার আদি বেগ যত, তার এক্স এক্সিস বরাবর উপাংশ নাও। তাহলে আদি বেগ কত আছে? আদি বেগ আছে ইউতে, এবং আছে এক্স আমার অনুভূমিকের সাথে থিটা কোণে আছে। তাহলে অনুভূমিকের সাথে থিটা কোণে থাকলে এই দিক বরাবর কত? ইউ কস থিটা, বুঝতে পারছো? আর এইদিকে কত? ইউ সাইন থিটা। তা আমার যেহেতু এক্স এক্সিস বরাবর আমি অ্যাপ্লাই করতেছি, তাহলে আমার ইউ কস থিটাটা নেওয়া লাগবে। ওকে, জি। সো আর ইকুয়াল টু আমি কি নিব বলো? ইউ এক্স কত? ইউ কস থিটা। ওকে, এটা। হুম। আচ্ছা, সো এটাই। ইউ কস থিটা ইন্টু কি? ইন্টু টি। ওকে, টি প্লাস প্লাস হাফ, এখানে কি এ এক্স কত? এক্স এক্সিস বরাবর ত্বরণ কত? 0। এক্স জিরো, এক্সিস বরাবর 0 হয়ে যাবে। জিরো হয়ে যাবে, সো জিরো ইন্টু টি, হাফ এ টি টি স্কয়ার। স্কোয়ার। ওকে, সো সো আলটিমেটলি আমার টোটাল টার্মটাই কি হইলো? আচ্ছা, জিরো। ওকে, জি। সো আর এর ভ্যালু কত হইলো আমার? ইউ কস থেটা ইন্টু কত? কস থেটা, আমি এটা যদি থেটা ওয়ান বলি, তাহলে কস থেটা ওয়ান ইন্টু টি। বাট স্টিল আমি তোমাকে যে গিভেন ইনফরমেশন দিছি, ইউ, হ্যাঁ। এইচ, আর কি থেটা, এই তিনটার মধ্যে মাধ্যমে কিন্তু তুমি বলতে পারো নাই, তাই না? আর ইকুয়াল টু কি? ইউ কস থেটা ইন্টু টি বলছো। এখন টি এর ভ্যালু আবার বলে দিতে দেওয়া লাগবে তোমার। জি। সো এখন টি এর ভ্যালু কিভাবে বলবা?
টি এর ভ্যালু টু এইচ বাই জি বের হ্যাঁ করছি। হ্যাঁ সরি মুখস্থ। হ্যাঁ, মুখস্থটা বাদ দিয়ে করো, দেখো কি আসে। উম, এখানে সেম সূত্রই ফেলাই এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি ওয়াই স্কোয়ার দিয়ে। অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করো, টাইম বের করবা, এখন ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করো নাও। আমাদের হয়ে গেছে ইকুয়েশন, জাস্ট আমরা টিটাকে সাবস্টিটিউট করলে হয়ে যাবে। সো টি বের করো আগে। জি ভাইয়া, এইচ ইকুয়াল টু is equal to ut plus half at square. So sy equal to uyt plus half ayt square না করো, বা হাফ gt স্কয়ার। না ay, এখন ay আবার কোন দিকে? এখন কিন্তু তুমি উপরে থ্রো করছো, বুঝছো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন তুমি কিন্তু উপরে থ্রো করছো, ওই যে প্লাস মাইনাসের ব্যাপার চলে আসবে, বুঝছো? জি ভাইয়া। তাহলে তোমার ইউআই কোন দিকে আছে? ইউআই প্লাস হাফ এ ওয়াই, রাইট? তো ইউআই মানে হ্যাঁ, কি বলো? ইউআই মানে ইউ সাইন থেটা, এবং সেটা সাইন। কোন দিকে? উপরের দিকে না, এই যে এই ইউ সাইন থেটাটা হ্যাঁ হ্যাঁ, উপরের দিক। উপরের দিকে। সো ইউ সাইন থেটা এটা আপওয়ার্ড, এই যে আমি এখানে ডাইরেকশন দিলাম। তারপর এ ওয়াই কোন দিকে? এ ওয়াই মানে জি, এ ওয়াই মানে জি নিচের দিকে, রাইট? জি। আর এস ওয়াই কোন দিকে? এস ওয়াই, এস ওয়াই মানে কি বুঝাইছি এখানে? এস ওয়াই মানে তোমার টোটাল পড়তে টাইমটা, তার মানে কি আদি টু শেষ, তাই না? তার মানে নিচের হ্যাঁ। দিকে অ্যাকচুয়ালি। ওকে, বুঝতে পারছো? যে জি ভাইয়া বুঝতে এইখান পারছি। থেকে শুরু করে এইখানে, তাহলে কি ফাইনাল ডিসটেন্সটা কি আমার এইদিকে আসে না নিচের দিকে তো আসে? সো আমার এস ওয়াই নিচের দিকে। ওকে, সো এখন হ্যাঁ। ডিসাইড করো যে কে জিতছে এখানে, বলো। উম, কে জিতছে? ও আচ্ছা, কে জিতছে? বেশিরভাগ তো নিচে। তো যে কি বলে, মাইনাস। ওকে, সো এস ওয়াই ইকুয়াল টু আমার কত? এইচ, রাইট? আচ্ছা, সো হ্যাঁ। তাহলে আমার নিচের দিকের গুলো প্লাস হবে। সো এইচ ইকুয়াল টু আমি কি লিখবো? মাইনাস ইউটি। না, এইচ ইকুয়াল টু প্লাস হবে না, কারণ ও হ্যাঁ, ইউ তো নেগেটিভ হ্যাঁ, যে। সো মাইনাস ইউ সাইন থেটা ইউ টি, তাই না? তাহলে মাইনাস ইউ হ্যাঁ। সাইন থেটা টি প্লাস হাফ জিটি স্কয়ার, বুঝতে পারছো? জি। ওকে, এখন তুমি এইখান থেকে দেখো ইউ দেওয়া আছে, সাইন দেওয়া আছে, টি বাদ বাকি সব দেওয়া আছে, একটা দ্বিঘাত মানে এইটা নন, এই বাদ এইগুলা নন, এই হাফ জি নন। তো এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ পাবা টি এর, ঠিক আছে? সো টি এর দুইটা ভ্যালু পাবা। ওকে, সো সেই টি এর দুইটা ভ্যালু এইখানে বসাই দিলে আমরা কি পেয়ে যাব? তোমার পাল্লা পেয়ে যাব, ঠিক আছে? জি। বুঝতে পারছো কিনা? জি ভাই বুঝতে পারছি। ওকে, এখন ওকে, ভালো কথা, তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা, তো এটা দেখলা যে টাইম টাইম বের করে তোমাকে এইখানে বলে দিচ্ছে, ঠিক আছে? নেক্সট কাজ হবে তোমার এই সিনারিওর, দাঁড়াও, কি কাজ? নেক্সট কাজ হবে তোমার ইয়া বের করা। আরেকটা কি বের করি আমরা? পিরিয়ডিক টাইম বের করি। সো পিরিয়ডিক টাইমটা বের করো। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে তো বের কর। হুম, ওকে করো। পিরিয়ডিক টাইম মানে পড়তে, টোটাল পড়তে যে টাইমটা, সেই টাইমটা কিন্তু অলরেডি বের করেই ফেলছো তুমি, তাই টু না? ইউ বাই টু ইউ বাই জি। না, ফর্মুলা তো ওইটা ও বাদ না। এখানে এটা, হ্যাঁ হ্যাঁ, এটাতে এখান থেকে এখান থেকে বের করলে কি আসে? ওই যে এই সেকেন্ড পার্টটা তো এটাই করলাম আমরা, এই যে এখানে হ্যাঁ। এইচ ইকুয়াল টু মাইনাস ইউ এটা সাইন থেটা। এখান থেকে তো টিটা বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই টিটাই কি তোমার পর্যায়কাল, ঠিক আছে? ওকে, জি। সো এখানে আমরা পাইলাম কি সেকেন্ডটা, সেকেন্ড হচ্ছে পর্যায়কাল, শিখলাম আমরা পর্যায়কাল। সো পর্যায়কাল, পর্যায়কাল এটা কি? ক্যাপিটাল টি দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে আমার এখানে? স্মল টি হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে স্মল টি মানে কি? এই যে এই স্মল টিটা। ওকে, আচ্ছা, নেক্সট আর কি পর্যায়কাল এইটা। এখন তোমাকে বলবে কি যে আর সেকেন্ড আরেকটা টাইপের কোশ্চেন হবে, যে তোমাকে বলবে যে 3 সেকেন্ড টি সেকেন্ড পরে, ঠিক আছে,
t1 সময় পরে বেগ কত হবে। তোমাকে কি বলবে, t1 সময় পরে পরে বেগ বেগ কত কত? হবে। আরেকটা বলবে যে বেগ বলবে, তারপর t1 সময় পরে বেগ কত, তারপরে বলবে t1 সময় পরে অতিক্রান্ত দূরত্ব কত। ঠিক আছে, জি। অতিক্রান্ত দূরত্ব কত এটা বলবে। তারপরে আর বলবে যে এক্স x1 মিটার x1 মিটার অতিক্রান্ত হওয়ার পরে x1 মিটার আনুভূমিক দূরত্ব অতিক্রান্ত হওয়ার পরে বেগ কত, এটা তো হওয়ার পরে বেগ কত? বেগ কত। আর একটা বলবে যে x1 মিটার আনুভূমিক দূরত্ব অতিক্রান্ত হওয়ার পরে, মানে অতিক্রান্ত হলে তোমার উলম্ব বরাবর কতটুকু অতিক্রান্ত হবে, এটা বুঝতে পারছো প্রবলেমটা হলে। জি ভাই তাহলে উলম্ব উলম্ব সরণ কত হবে। সো এই চারটা কোশ্চেন এত ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, ঠিক আছে। সো জি। সো আমরা এইটা একটু করি, কপি করে নিয়ে যাই এখানে, দাঁড়াও। এখন কি লেখা ঠিকঠাক আসে? হ্যাঁ হ্যাঁ আসে, তখন স্লোতে আসতেছিল, মানে কথা যাচ্ছিল বাট লেখা আসতেছিল না। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। নেক্সট এটা, ঠিক আছে। তোমার অন্যান্য সাবজেক্টের সিলেবাসের কি অবস্থা? ভাইয়া সবগুলোই ভালো, খালি বায়োলজিটা খারাপ। কেন কেন, বায়োলজি পড়ো বাট না? মানে খারাপ বলতে কেমন খারাপ? মানে হচ্ছে আমি ওয়ান শট ক্লাস করে তারপর এক্সাম দিই। তাই নাকি? জি ভাই, আমি বায়োলজি আমার মাথায় থাকে না। এই ক্ষেত্রে আমি আর সাজেশন দিতে পারতেছি না তোমাকে, কারণ আমারও বায়োলজি মাথায় থাকে না। ওকে, আমার জোর করে দিয়ে দিছে বায়োলজি, আমি নিতে চাইনি। স্ট্যাটিস্টিক্স নেই তা, কলেজে তো সুযোগ আছে। স্ট্যাটিস্টিক্স চাইছিলাম বাট যে বাসা থেকে দেয় নাই। আয় হাই, সমস্যা নাই, বাসা থেকে দেয় নাই, পড়ো, স্কোপ আছে, যে চান্স পাইলে সিট অ্যাভেল করতে পারবা, বাট তোমাকে আগে সার্ভাইভ করতে হবে, এটাই। জি। আচ্ছা, ওকে। সো আমরা এখন এই প্রবলেমটাতে দেখি যে ফার্স্ট বলছে কি t1 সময় পরে বেগ কত হবে। চিন্তা করি যে ধরি আমরা t1 সময় পরে এই p বিন্দুতে সে চলে আসবে, রাইট। হ্যাঁ সো t1 ধরি, কি ধরলাম, t1 সময় পরে, t1 সময় পরে সে p বিন্দুতে আসবে। ভালো কথা, তাহলে বেগ যদি বের করতে হয় তাহলে আমাদের কি বের করতে হয়, বেগের বেগের কয়টা জিনিস থাকে, বেগের অনুভূমিক, আরেকটা কি উলম্ব। সো বেগের vx ও বের করতে হয়, আরেকটা কি vy ও বের করতে হয়, রাইট। হ্যাঁ সো সময় পরে বেগ কত হবে, বেগ v হবে। সো v এর দুইটা জিনিস থাকবে, একটা vx আর একটা কি vy, রাইট। জি। ওকে, সো এখন vx বের করো, vy বের করো। ভি এক্স সমান সমান হচ্ছে ইয়া ইউ কজ। দুইটাই লিখো, নিজে একটু ভাবো, ভেবে লিখে আমাকে বলো।
আচ্ছা, টি সময় পরে vx ভাইয়া vx সমান সমান তো হচ্ছে v cos থিটা 1 আর এক্সিস অনুসারে তো ধরতেছি নাকি সূত্র ফালাবো? তোমাকে ভিএক্স বের করতে বলছি, তুমি কিভাবে করবা করো। এক্স এক্সিস বরাবর দিয়ে করার কথা তোমার সাধারণত, ভিএক্স যেহেতু, তাই না? তাহলে v cos থিটা আর v sin থিটা। ভি এক্স, হ্যাঁ ওকে ভালো কথা, ভি এক্স তুমি ইনকারেক্ট কিছু বলো নাই। এবার তুমি কি এই থেটাটা জানো, আমাকে সেটা বোঝাও। এই থেটা না। কোন থেটা? এই থেটা তো এই থেটা। তাহলে থেটা হ্যাঁ যদি না জানো তাহলে এখন কিভাবে বের করবে? বরং তুমি থেটাই বের করো ভি এক্স ভি ওয়াই দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আর এটা বলে লাভ হইলো না, অন্য মাধ্যমে বলতে হবে তাহলে। তাহলে সূত্রের মধ্যে দিই। ইউটি ভি এক্স তুমি বুঝতেছো না, আমি বুঝতেছি এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো। এক্স অ্যাক্সিস বরাবর ভি ইকুয়াল টু কোন ফর্মুলাটা, ওয়ান ডাইমেনশনাল। ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ওয়াই ওয়াই কেন এটা ইউজ করবা? তুমি বের করতে চাও কি ফাইনাল বেগ? তোমার ফাইনাল বেগ বের করতে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার লাগে? এখানে কি তোমার ভি আছে বলো? না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। হুম, এখন তো পারলা, একটু ভাবলেই তো পারো, বাট ভাববা তো না। ওকে, সো ভি ইকুয়াল টু আমরা ইউজ করব ইউ প্লাস এটি। এখন এখন অ্যাপ্লাই করো। তো এখানে তাহলে তো কি আসে, এটি তো জিরোই হয়ে যাবে। হুম, গুড। আর তাহলে ভি ইকুয়াল টু ইউ। তার মানে ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স, ভি ইকুয়াল টু ইউ না, ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স। আর ইউ ইউ এক্স কত? ইউ কস, ইউ এক্স কত? ইউ কস থেটা ওয়ান। ওকে, জি। ওকে সো এখন ভি ওয়াই বের করো। আম, ভি ওয়াই ইউ সাইন ইউ প্লাস জিটি। ওকে, সো ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা ওয়ান, রাইট? হ্যাঁ, আর থিটা ওয়ান তাহলে ইউ ওয়াই, আচ্ছা শর্ট করে করে লিখি, পরে যখন একটু প্রো হবো তখন একবারে লিখো। আচ্ছা তো ইউ ওয়াই প্লাস কত, প্লাস আর মাইনাস উপরের দিকে না তোমার এখানে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে কি মাইনাস জি টি। ওকে, সো এখান থেকে নেক্সট লাইনে লিখবা কি, ইউ সাইন থিটা মাইনাস জি টি, রাইট? জি। ইউ সাইন থিটা ওয়ান মাইনাস জি টি। সো ওকে, তো এখন তুমি ভি এক্স ভি ওয়াই জানো, তাহলে কি করতে পারবা এখন? থিটার মানে থিটার মান নির্ণয় তো করতে বলে নাই, জাস্ট কি বলছে? ভি ভি এর মান টি, বলছে ভি। হ্যাঁ ওকে। সো আরেকটা জিনিস, তোমাকে যদি বলে বেগ, শুধু বেগ বলে, তাহলে কিন্তু তোমাকে কি বের করতে হবে? দুইটা জিনিসই বের করতে হবে। একটা কি বেগের মান বের করবা, আর দিক বলে দিক দিবা যে কোনো একটা সাপেক্ষে, যার সাপেক্ষে সেটার সাপেক্ষটাও বলে দিবা। যদি এক্স অক্ষের সাপেক্ষ হয় এক্স অক্ষ, ঠিক আছে? হ্যাঁ। বাট যদি জি। বলে বেগের মান, তাহলে জাস্ট ভি বের করবা। আচ্ছা ভাই। এখন তাহলে আরেকটা করো, নেক্সটটা করো, অতিক্রান্ত দূরত্ব।
অতিক্রান্ত দূরত্ব h equal to আমি আপনি দেখতাম পামন্দে বাড়ি তোরা কি আসতো হ্যাঁ ভাই এখানে ইউটা যে হুম, ইউটা তো হচ্ছে এক্স এক্সিস বরাবর না তুমি যে এক্সিস বরাবর অ্যাপ্লাই করতেছো সেই এক্সিস বরাবর। আমি এক্স এক্সিস বরাবর অ্যাপ্লাই করি তোমাকে বলছে কি যে হ্যাঁ টি এইচ বের টি করতে ওয়ান সময় পরে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ এখানে একটু প্রবলেমটা ফল্টি আছে। তো আমি যদি অতিক্রান্ত দূরত্ব তার মানে এস এক্সও চাইছি, এস ওয়াইও চাইছি তোমার কাছে, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে। তো এইচ এক্সিস বরাবর হচ্ছে এইচ এক্স ইকুয়াল টু ইউ এক্স টি আর এইচ ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ওকে, তো এস এক্স এর ইউ এক্স এর ভ্যালু বসাও। ইউ এক্স কত বলো? ইউ কস ইউ এক্স মানে কি বোঝাইতেছে এটা বলো তো আগে। ইউ এক্সিস এর মধ্যে ইউ ভালো করে বলো ইউ এক্স কি বোঝাইতেছে এটা মানে ইউ এক্সিস এর কি বলে আদিম একটা ইউএক্স কথাটার মানে কি এখনো বুঝো নাই তুমি? ইউএক্স সেই জন্য বলতে পারতেছো না, কি বুঝছো আরেকবার বলো দেখি। ইউএক্স মানে কি বুঝছো? একটা ব্যাগ ইউ এটাকে যদি আমি হচ্ছে দুইটা অক্ষে আর কি বিভক্ত করে নিই তাহলে একটা হ্যাঁ, তাহলে এটাকে নাম কি ভালো করে এক্সপ্রেস করে কিভাবে? নাম দিয়ে একটা ডাকে না? তো ইউ ইউ এক্স অক্ষ ইউএক্স বরাবর এক্স অক্ষ বরাবর আদিবেগের উপাংশ। ইউএক্স আচ্ছা এইভাবে, তাহলে ইউ আদিবেগের উপাংশ কত? আদিবেগ ইউ, ইউ কস থিটা 1। সো এটাই বললাম যে ইউ কস থিটা 1। ওকে, ইন্টু জি ইউ ইন্টু কত টি। ওকে, এখন স্টিল তুমি টি জানো না। টি কি জানো? হ্যাঁ জানো তো, না এর আগের প্রবলেম বের করছো। আগেরটাতে বের করছে হ্যাঁ ওকে, সো টি তুমি ওইখান থেকে নিয়ে আসবা। সো ওইখান যে দুইটা দ্বিঘাত পাইছিলা না, দ্বিঘাত জি দিয়ে নিয়ে আসলা। সো ওকে নাইস। তো তুমি এখান থেকে বের করতেছো এস এক্স ইকুয়াল টু হয়ে গেছে আমাদের। এটা ধরলাম যে আমরা এটা আমাদের ড্রাইভড মানে কি বের করছি অলরেডি, ঠিক আছে? বাট জি দেওয়া নাই। ওকে, সো ওকে হয়ে গেছে। এখন এস ওয়াই কি? এস ওয়াই কি হবে বলো? ইউ আই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ওকে, সো ইউ ওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস কিন্তু। ওকে, বুঝতে পারছো? জি ভাইয়া ওকে, সো এস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে আমার এস ওয়াই। আচ্ছা, এখন আমার আচ্ছা এটা এটা তো হইলো, টি আবার স্টিল বসাই দিচ্ছ, তার মানে ইউ এর ভ্যালু বসাবা কত? ইউ, এটা কি ইউ সাইন থেটা মাইনাস হাফ জিটি স্কোয়ার? এটা একটু আগে কি শেখালাম? এটা না? হ্যাঁ ইউ তাহলে ভুলে গেছো? সরি আমি হচ্ছে আচ্ছা, প্লাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এখন জি ভালো কথা,
এখন এস ওয়াই যদি দেখো এমন কোনো পয়েন্টে থাকে, এইরকম কোনো পয়েন্টে আছে, রাইট? তাহলে কি এস ওয়াই কি হবে? এই স্টার্টিং পয়েন্ট থেকে এই দূরত্বটা হবে তোমার এস ওয়াই, রাইট? এটা হবে এস ওয়াই। বাট যদি এমন কোনো পয়েন্টে থাকে যে নিচের কোনো পয়েন্টে, তাহলে এস ওয়াই কি বোঝাবে? যে এতটুকু দূরত্ব, রাইট? হ্যাঁ এতটুকু দূরত্ব, ঠিক আছে? তো এস ওয়াই এর ভ্যালু কখনো কি আসতে পারে? পজিটিভ আসতে পারে, কখনো কি আসতে পারে? নেগেটিভ আসতে পারে। তুমি নেগেটিভ যদি আসছে। এটাকে এক্স অক্ষ ধরো, তাহলে কি এক্স অক্ষের উপরের দিকে আছে, আবার এক্স অক্ষের নিচের দিকে আছে। সো এস ওয়াই তোমার পজিটিভ যদি হয়, তাহলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি অবজেক্টটা কোন পজিশনে আছে, উপরের দিকে আছে। বাট যখন তুমি বুঝবা যে এস ওয়াই কি আছে, নেগেটিভ দিকে আছে, তখন বুঝবা কি ওইটা তুমি যে হাইটে ছিলা সেই হাইটটা ক্রস করে আরো নিচে চলে গেছে। বুঝতে পারছো? জি ওকে, ঠিক আছে, বুঝছো তো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট। এখন 3 নম্বর দেখো। 3 কি বলছে? 3 বলছে হচ্ছে এই এক্স মিটার আনুভূমিক দূরত্ব অতিক্রান্ত হওয়ার অতিক্রান্ত পরে হওয়ার পর বেগটা কত? আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকবে তোমার। আমি নেক্সট 4 নম্বরটা করে দিব তোমাকে। 4 নম্বরটা আচ্ছা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা 4 নম্বর থেকে একটা ফর্মুলা বের হবে, সেটা আমরা মুখস্থ করব অ্যাকচুয়ালি। ওকে, বা ওটা মুখস্থ করার মতো একটা ফর্মুলা। সো আমাকে বলছে x1 মিটার, আমি অনুভূমিক দূরত্ব অতিক্রান্ত করছি। আমি x1 মিটার অনুভূমিক দূরত্ব, আমার এটা আনুভূমিক দূরত্ব দেওয়া আছে। আমাকে বলছে উলম্ব সরণ কত হবে। হ্যাঁ অনুভূমিক সরণ হলে আমি ধরলাম আমার y1 হবে কি, উলম্ব সরণ হবে। ঠিক আছে? কেমন জি সিনারিওতে আমি এখানে ড্র করি। দেখো, এইখানে আমি কি করছিলাম, আমার একটা বিল্ডিং ছিল, এইখান থেকে এরকম করে পড়ছিল, রাইট? সো এখন আমি ধরলাম যে আমার এই বিন্দুতে যে আমার x1 যেটা, আমি x1 মানে এতটুকু বোঝাইতেছি। ঠিক আছে? তাহলে x1 বরাবর যদি আমি এরকম একটা দাগ টানি, তাহলে কি আমি উলম্ব সরণটা পেয়ে যাব না? তাই কিনা? হ্যাঁ ওকে, সো আমি ধরলাম যে এইখান থেকে এটা এই যে এমন আছে, ঠিক আছে? এইভাবে পড়ছে, ঠিক আছে? ওকে, সো এখন আমি যদি এই পয়েন্ট থেকে যাই, তাহলে কি হবে? এই যে বরাবর এতটুকু যে দূরত্বটা পাইলাম, সেটাই কি আমার y1। এটাই বলতেছে আমার কি উলম্ব সরণ। ঠিক আছে? জি ভাই ওকে, তাহলে এর ফর্মুলাটা আগে লিখি। ফর্মুলাটা লেখার পরে আমরা ওইটা প্রুফ করব। সো y ইকুয়াল টু x tan থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার, মানে ইউ নট ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ঠিক আছে? জি ওকে, আচ্ছা, তো এখানে আমরা দেখি এটা প্রুফ করা যায় কিভাবে। তো দেখতেছো ইকুয়েশনটা কিসের মাধ্যমে আছে? y, মানে y1। ওকে, সো y1 x1 হবে, এখানে আবার x1 হয়ে যাবে। সো ভালো কথা, তাহলে আমরা এখন অ্যাপ্লাই করি। আমরা y অ্যাক্সিস বরাবর আমরা দুইটা ফর্মুলা জানি। x অ্যাক্সিস বরাবর s ইকুয়াল টু ut প্লাস rpt স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো s ইকুয়াল টু ut প্লাস কত, হাফ a t স্কয়ার। ঠিক আছে? তো এটা তুমি জি x অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করলে কি পাবা? s এর জায়গায় পাবা কি x1 ইকুয়াল টু কি u ইনটু কত, একটা টাইম র্যান্ডম ধরে নাও, t t ধরে নাও, প্লাস কত ut ut1 ধরে নাও। মানে ধরে নাও যে এই x1 অতিক্রান্ত করতে তোমার t1 সময় লাগছে, বাট আলটিমেটলি ওই t1টা আমরা পরে ক্যান্সেল আউট করে দিব। এই ফাইনাল রেজাল্টে দেখো কোনো কি নাই, কোনো নিয়ন নাই। t1 নাই। সো মানে আমরা একটা পাথ ফলো করতেছি, t কে একটা ব্রিজ হিসেবে চিন্তা করতেছি। আমরা x থেকে y এ যাচ্ছি, বাট t কে ইউজ করে, কাইন্ড অফ এমন, বুঝছো? আর আমার এক্স জি অ্যাক্সিস বরাবর তো কোনো কি নাই, সো ত্বরণ নাই। সো এই টার্মটা আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে জিরো হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। সো তার মানে ইউ এক্স কত ছিল? ইউ কস থেটা 1। এটা ওকে, সো ইউ কস হ্যাঁ থেটা 1 ইন্টু কত, টি1। তাহলে x1 ইকুয়াল টু কত পাইলাম? ইউ কস থেটা 1 সেটা ইন্টু কত, টি1। ওকে, ভালো কথা। তাহলে টি1 এর ভ্যালু কিন্তু আমরা জানি এখন, সেটা কত? x1 বাই ইউ কস থেটা 1। ঠিক আছে? জি এখন আমরা কি করব? y অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করব। সো y অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করি। y অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করলে s ইকুয়াল টু ut প্লাস rpt স্কয়ার, এটার চেহারা কেমন হবে বলো?
এটা এস, এস মানে কি এ y1 হবে এখানে, রাইট? হ্যাঁ, ইকুয়াল টু কি লিখবো, y1 ইউ, y এখন কি হবে যে এই সিনারিওতে কি হয়, মাইনাস ইউ সাইন প্লাস হাফ, সরি মাইনাস ইউ সাইন থেটা ইন্টু টি প্লাস কত। হাফ। তো এই কেসটা জন্য একরকম হবে, বাট আমরা যদি চিন্তা করি, ওকে আমরা আগে বের করি, ঠিক আছে? আর তোমার এইটার জন্য আগে চিন্তা করি যে ইএস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা যদি হইতো তাইলে কি হইতো, ওকে? আমরা আমরা এই কেসটা একটু মোটামুটি একটু একটু কিছুক্ষণের জন্য ধরে নেই যে এটা এমন কেস, ঠিক আছে? এমন কেস, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, জি, তাইলে তাইলে কি হইতো, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার হইতো না? আর এক্স হ্যাঁ, এক্স এক্সিস বরাবর ক্যালকুলেশন সেমই থাকতো, বুঝছো? আচ্ছা, সো ওয়াই ওয়ান ইকুয়াল টু কি জি, হইতো তাইলে? তো আমি একটু ইউ বড় করে সাইন, আঁকি, ওকে। সো এটা এখানে, এটা আমার এক্স ওয়ান, এটা আমার কত, ওয়াই ওয়ান, ওকে ওকে। সো ওয়াই ওয়ান ইকুয়াল টু ইউ, ইউ কত আমার, ইউ হচ্ছে এটা যদি আমার থেটা ওয়ান হয় তাহলে আমার কত, ইউ ছিল তাহলে ইউ কস, ইউ সাইন থেটা, রাইট? সো ইউ সাইন থেটা ওয়ান ইন্টু কত, টি ওয়ান মাইনাস কত, হাফ ইন্টু এ ইন্টু টি ওয়ান স্কোয়ার, হাফ ইন্টু এ ইন্টু জি ইন্টু টি ওয়ান স্কোয়ার, তাই কি না? জি, সো ওয়াই ওয়ান ইকুয়াল টু তাহলে আমরা কি লিখতে পারি, ইউ ইউ সাইন থেটা ওয়ান, ওকে এটা রেখে দিলাম। আর টি ওয়ান, টি ওয়ানকে আমরা সাবস্টিটিউট করবো, তাহলে এক্স ওয়ান বাই কি আসে, ইউ কস থেটা ওয়ান আসে, বুঝছো? তারপরে জি, মাইনাস হাফ ইন্টু কত, জি ইন্টু কত, টি ওয়ান স্কোয়ার, তার মানে এক্স ওয়ান স্কোয়ার বাই কত, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ওয়ান। হ্যাঁ ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা ওয়ান। আচ্ছা, সো এখান থেকে দেখো এই উপরের পার্টে আমার কিছু কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায় না, বাট তাহলে আমার টি কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে উপরে, তাহলে সাইন থেটা বাই কস থেটা মিলে ইউ ইউ ক্যান্সেল, কাটাকাটি যায়, তাহলে আমার কত থাকে, কম এক্স, থিটা, ওকে, তাহলে মাইনাস জি এক্স ওয়ান স্কোয়ার বাই কত, টু ভিন মানে ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা ওয়ান, ওকে। জি, আচ্ছা, এখন উপরেরটার সাথে দেখো হুবহু মিলে গেছে, দেখো। ও সরি, আমি এখানে একটা মিস করছি, এখানে একটা টু হবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওকে। সো মিলে গেছে না, মিলে হ্যাঁ, এবার গেছে। মিলছে। এখন আমাদের কেসের জন্য কি হবে সেটা আমরা একটু এখন করি। তাহলে আমাদের কেসের জন্য তো এক্স এক্সিস বরাবর সেমই থাকবে, এক্স এক্সিস বরাবর ক্যালকুলেশনটা সেম থাকবে, সেটা কি হবে, টি ওয়ান, টি ওয়ান ইকুয়াল টু কত হবে, এক্স ওয়ান বাই ইউ কস থেটা ওয়ান, রাইট? এইটা আমরা জানলাম। এখন ওয়াই এক্সিস বরাবরটা অ্যাপ্লাই করি। আমার ওয়াই এক্সিস বরাবর একটা চেঞ্জই আসবে, সেই চেঞ্জটা কি বলতে পারবা? জাস্ট ওই যে ইকুয়েশনের একটা মাইনাস প্লাসের জাস্ট চেঞ্জ আসতেছে, রাইট? জি, বুঝতে পারছি। জি, সো ওইটাকে আমরা কিভাবে লিখবো, ওকে এক সেকেন্ড। ওকে, তাহলে কিভাবে লিখবো বলো? সো আমার এই এই পর্যন্ত আমার কি এক্স ওয়ান, আর এটা কি আমার, এটা ওয়ান, আমার ওয়াই ওয়ান, ঠিক আছে? জি, ওকে, সো ওয়াই ওয়ান, এটা যদি ওয়াই ওয়ান হয় তাহলে এখন আমি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করলে আমার ওয়াই ওয়ান ইকুয়াল টু কি লিখবো, মাইনাস ইউ কস কত, ইউ সাইন, সরি মাইনাস ইউ সাইন থেটা ওয়ান ইন্টু কত, টি ওয়ান প্লাস কত, হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি ওয়ান স্কোয়ার, ওকে বুঝতে পারছো? জি, সো ইউ সাইন থেটা ওয়ান থাকলো এখানে, টি ওয়ান, টি ওয়ানের ভ্যালু কত, স্টিল সেম, সো এক্স ওয়ান বাই ইউ কস থেটা ওয়ান, ওকে প্লাস হাফ জি ইন্টু টি ওয়ান, তাহলে টি ওয়ান কত হইলো, এক্স ওয়ান স্কোয়ার বাই কত, ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা ওয়ান, ওকে জি, ওকে। সো ভালো কথা, ওয়াই ওয়ান এখন কত আসে দেখো, মাইনাস ইউ সাইন, তাহলে এই যে দেখো ইউ ইউ কিন্তু আবার স্টিল কেটে যায়, হ্যাঁ সো কেটে যায়, তাহলে আমার কি থাকে, এক্স ওয়ান ট্যান থেটা ওয়ান প্লাস কত, জি এক্স ওয়ান স্কোয়ার বাই কত, টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা ওয়ান, ওকে বুঝতে পারছো? তাহলে এখানে
আগেরটার সাথে এটার কি চেঞ্জ আসলো বলো দেখি? টার্মগুলো সেমই আছে, চেঞ্জ আসছে কোথায়? হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ওই যে জেনারেল যেটা আমরা একটু আগে করলাম আর এখন এই কেসের জন্য যেটা করলাম, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি আছে? জাস্ট দেখো টার্মগুলো সব সেম, কিসের চেঞ্জ আছে? একটা প্লাস মাইনাসের চেঞ্জ আছে, রাইট? জি। ওকে, তো প্লাস মাইনাসের চেঞ্জটা আমরা দেখি। আমরা এইটাকে জেনারেল কেস ধরে, যেটা জেনারেল কেস সেটাকে, সেটা থেকে ডিরেক্টলি এই যে ড্রাইভ করলাম সেটা আনা সম্ভব হয় কিনা, তাইলে আর আমাদের প্রতিক্ষণে এরকম আর ড্রাইভ করা লাগবে না। ওকে, তো আমাদের এইটা কি, হ্যাঁ। আমাদের এটা জেনারেল কেস। তো এটা আমাদের জেনারেল কেস। আচ্ছা, যেমন প্রত্যেকটা ফর্মের একটা জেনারেল কেস থাকে না, y ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা জেনারেল কেস। তো আমরা এটাকে ধরে নিচ্ছি কি y ও x এর মধ্যে রিলেশন যেখানে t থাকবে না, তার সেই ইকুয়েশনের জেনারেল কেস হচ্ছে এটা। আচ্ছা, ওকে, তো আমরা এই ক্ষেত্রে আমরা দেখি তাহলে কি হয়। তো আমরা y ইকুয়াল টু অ্যাটলিস্ট এটা বুঝতে পারছি যে দুইটা টার্ম থাকবে, রাইট? একটা টার্ম হচ্ছে x ইন্টু ট্যান থিটা, রাইট? আর একটা টার্ম হ্যাঁ। থাকবে কি g x স্কয়ার বাই কত, 2 ইউ u স্কোয়ার। স্কয়ার cos স্কয়ার থিটা 1। ওকে, আচ্ছা এখন এইটার সামনে যে চিহ্ন বসবে, আচ্ছা আর হচ্ছে y ইকুয়াল টু, এইটার সামনে যে চিহ্ন বসবে সেটা ডিটারমাইন করতেছে কে? ট্যান থিটা তো নিশ্চয়ই ডিটারমাইন করতেছে না, করতেছে কে? x, রাইট? সো x জি। মানে কি আমার অনুভূমিক সরণ, একে কনসিডার করব। তারপরে আসো যে জি, জি জি। আছে। আর বাদ বাকি দেখো সবগুলা কি স্কোয়ার, তাহলে স্কোয়ার কি আমার হ্যাঁ, সবসময় কি পজিটিভ, পজিটিভ এর। সো ওইগুলো আর কনসিডার করতেছে না। আর এখানে আছে কি ওয়াই, সো এখানে হয়। আমার ওয়াই আছে। ওকে, তো এই তিনটা ডিটারমাইন করবে এদের টার্মের সামনে কি চিহ্ন বসবে, প্লাস নাকি মাইনাস। তো আমাদের কেসটাতে একটু খেয়াল করি, একটা বিল্ডিং এর উপর থেকে এটাকে ছেড়ে দিছিলাম। সো এরকম যদি থাকে তাহলে ফার্স্ট অফ অল বলো যে এক্স জি ওয়াই। ফার্স্ট অফ অল এই ওয়াইটা আমরা ভ্যারিয়েবল, আমরা জানি না এর সামনে কি বসবে, প্লাস না মাইনাস। ওকে, গেল এটা বাদ। এখন এক্স এর সামনে আসো, এক্স কি হবে? এক্স আমার কোন দিক বরাবর গেছে? এক্স আনুভূমিক। এক্স অনুভূমিক দূরত্ব, রাইট? ঠিক আছে, জি। আচ্ছা, জি। ওকে, ভালো কথা, এক্স অনুভূমিক দূরত্ব। আর জি কোন দিকে? জি তো হচ্ছে উলম্ব। জি নিচের দিকে, রাইট? হ্যাঁ হ্যাঁ। জি নিচের দিকে, তাহলে এখানে আমরা কি দিব? কই কি দিব? এই যে এইখানে তো আমরা তাহলে কি দেব, জি নিচের দিকে, নিচের দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি। পজিটিভ। হ্যাঁ, এক্সটা তো তাহলে পজিটিভই হবে আনুভূমিক বরাবর। আচ্ছা, এক্স পজিটিভ হচ্ছে, বাট ট্যান থেটাটা কি হয়ে যাচ্ছে, উল্টা দিকে হয়ে যাচ্ছে না? থেটাটা ডিটারমাইন করতেছে এখানে, আমি যে একটুকে বললাম ডিটারমাইন করতেছে না, ট্যান থেটাটা ডিটারমাইন করতেছে, ঠিক আছে? জি। উম, আচ্ছা, এটা জেনারেল কেস থেকে ডিরেক্টলি আনা সম্ভব হচ্ছে, সম্ভব হচ্ছে না। এটা তোমার জেনারেল কেস থেকে ডিরেক্টলি আনা যাচ্ছে না, এটা প্রত্যেকটা কেসের জন্য এরকম অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে? ক্যালকুলেশন করে তারপর অ্যাপ্লাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডিরেক্টলি এরকম প্লাস মাইনাস আনা যাচ্ছে না আপাতত, ঠিক আছে? জি। তোমার এখন তুমি তাইলে কি করবা প্রত্যেকটা কেসের জন্য, এরকম তাইলে তুমি এরকম একটা ব্রিজ ইকুয়েশন দিয়ে করে ফেলবা। ব্রিজ ইকুয়েশন মানে কি, এই যে টাইমকে সাবস্টিটিউট করে ফেলতেছো এটাই, ঠিক আছে? জি। ওকে, সো এইটা আমাদের ফাইনাল ইকুয়েশন। সো আজকে বোধহয় এই পর্যন্তই রাখা উচিত নাকি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তুমি এগুলো পড়ে ফেলো, আমি আচ্ছা। তোমাকে এইগুলো আপলোড দিয়ে দিব না। দুইটা হয়েছে না? জি। ওকে, ঠিক আছে, আবার নেক্সট কবে পড়বা?